বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আজকে উপস্থিত সভার সম্মানিত সভাপতি আশিলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জাকির হোসেন দেওয়ান মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি, আশিলা থানা যুবদলের সাবেক সফল সভাপতি, সাবেক ছাত্রনেতা আমার প্রিয় সহযোদ্ধা রকিব দেওয়ান রকি মঞ্চে উপবিষ্ট আছেন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আকাশের অবস্থা খারাপ, বক্তৃতা দেওয়ার খুব একটা সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে দুই একটি কথা বলতেই হবে, না বললে হয় না। আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে যারা নেতৃবৃন্দরা এখানে বক্তব্য দিয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতে আমি শুধু একটি কথা বলতে চাই। আমরা যারা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের হামলা মামলার শিকার হয়েছি, আমরা যারা আমাদের এই সহযোদ্ধারা ছিলেন, বিগত সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে অনেক সময় অনেক ষড়যন্ত্র দেখা যায়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা যারা আওয়ামী দুশমনদের সাথে মিলেমিশে আপনারা তাদের অনুষ্ঠানে খিচুড়ি খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে আনন্দ ফুর্তি করেছেন, আমরা সেগুলো জানি, দেখেছি। এখন দলের দুঃসময় কাটিয়ে সুসময় আসছে, এখন আপনারা আবার বিএনপির বড় নেতা বলে দাবি করবেন এবং আমাদের যারা রাজপথের নির্যাতিত নিপীড়িত যে নেতাকর্মীরা ছিল তাদের এই সামাজিক কর্মকাণ্ড, যেমন আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে থাকতে, জনগণকে সঙ্গে রাখতে। তারাই জনগণের সঙ্গে থাকতে, জনগণের সুবিধা অসুবিধায় যে সামাজিক কাজগুলি করে তাদেরকে আপনারা বিভিন্ন সময় বাধাগ্রস্ত করবেন, এটা মেনে নেওয়া হবে না। আমরা এর জবাব কঠিন থেকে কঠিন ভাষায় দিতে প্রস্তুত রয়েছি। আমি বলতে চাই, আপনারা যারা আওয়ামী লীগের সংগঠন করেন নাই কিন্তু আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন, আওয়ামী লীগের সাথে আনন্দ ফুর্তি করেছেন, আমার নেতাকর্মীরা, আমার যুব দলের নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছে, জেল খেটেছে, আমরা শিকার হয়েছি। আমরা না, শুধু আমাদের পরিবারের মানুষও এর থেকে কিন্তু রেহাই পায় নাই। আপনারা জানেন পুলিশ আমাদেরকে খুঁজতে বাসায় গেলে না পেলে আমার ছোট ভাইকে, আমার ছোট সহোদর দুই ভাইকে বারবার গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের বাসায় শীতের সময় আমাদেরকে না পাওয়ার কারণে তাদের সাথে পুলিশ খারাপ ব্যবহার করেছে। এমনকি শীতের সময় আমাদের বউ বাচ্চাদের লেপ কম্বলের মধ্যেও পানি ঢেলে ভিজিয়ে দেওয়া আছে, এরকম রেকর্ড আছে। অতএব আমি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা রাজনীতি করতে চান, রাজনীতি করবেন। তারেক রহমান বলেছেন আমাদের নেতাকর্মী, পিছনের যে নেতাকর্মী ছিলেন, কর্মীটা সে পদ পদবি পাবে, তারও মূল্যায়ন হবে। অতএব আমাদের মিছিলের যে পিছনের কর্মীটা ছিল তার পিছন থেকে আমরা রাজনীতি শুরু করেন। এর বাইরে কোনো কিছু হলে আমরা ছাড় দেব না। আমার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভারের মামাটি মানুষের নেতা, সাভারের প্রিয় মানুষ, সাভারের মানুষের আস্থাভাজন নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অত্যন্ত বিচক্ষণ একজন নেতা। তার নেতৃত্বে, তার পরিচর্যায় আজকে আশিলা থানা যুবদল অত্যন্ত সুসংগঠিত। অতএব যে কোনো অন্যায় প্রতিবাদে, অন্যায় রুখতে এই যুবদল চাবুকেন্দ্রায় ব্যবহৃত হবে। আমি বক্তব্য দীর্ঘায়ী করব না। আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই যে আশিলা ইউনিয়ন যুবদল অত্যন্ত সুসংগঠিত, এটা আপনারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। আজকে এখানে আশিলা থানা যুবদলের সভাপতি সহ মঞ্চ নেতৃবৃন্দ আছেন, তারা আপনাদেরকে দেখেছেন। তবে প্রত্যেকটা আগামী যে 28 তারিখে যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ নির্দেশ প্রত্যেকটা ইউনিয়নের আলাদা আলাদা ব্যানার থাকবে। সেই ব্যানার সামনে রেখে আমরা প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীরা পিছনে থেকে আমরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমরা সেই কাফেলায় সামনের দিকে এগিয়ে যাব। অতএব আশিলা ইউনিয়ন যুবদল সেদিন সেই মিছিলটা আমি আশা করি অত্যন্ত
অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং অধিক সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে আপনারা সেটি নেতাকর্মীদেরকে দৃষ্টি কাড়বেন। আমি মনে করি যে আসলে ইউনিয়নের এই সেদিনকার সেই মিছিল এর সাথে আমার সম্মান জড়িত, আমার থানা যুবদলের সম্মান জড়িত, সাভারের মাটি মানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জড়িত। অতএব আমাদের সম্মানটা আপনারা রক্ষা করবেন। আজকে যেমন আপনারা কষ্ট হয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেই 28 তারিখেও আপনারা সবাই সর্বাত্মক চেষ্টা করে যার যার এলাকার যুবদলের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা সেদিন ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করি। এবং আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনি তাদের প্রত্যেককে আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ।